যখন একসাথে আসতেছে মায়ার নবী বড় আনন্দ পায়। কেননা আমি একা উৎপারে এবং কালেমা পড়াইছিলাম, এখন বুঝি সবগুলো এসে কালেমা পড়বে। কারণ ভালো লোকের ধারণাও হলো ভালো, কথা কয় না। এক বেটা তাহাজ্জুদের নামাজ পড়বে, এ আপনার পুকুরের পাড়ে যায়া নদীর পাড়ে যায়া ওযু করতেছে, আর এক বেটা চুরি করে এসে হাত ধুচ্ছে। এই তাহাজ্জুদ গুজারওয়ালা মনে করতেছে যে আমি তো একা তাহাজ্জুদ পড়িনি, বেটা আরো আছে। আর ওই বেটা চুরি করে এসে হাত ধয়, ও কয় চোর তো আমি একা না, আরো আছে। যেমন মানুষ তেমন তার ধারণা, বেটা চোর ওর ওরকম ধারণা, এই বেটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির মতো ধারণা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ধারণা করলেন যেহেতু এরা আসছে সবগুলো বুঝি আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়বে না, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। যখনই সামনে আসলো, আসার পর আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে দেখা মাত্র দাঁড়ায় গেলেন। কিতাবের ভিতরে আসছে তাদেরকে যখন এরকম স্বাগতম জানাবে, এর ভিতরে ওই কাফির বেঈমান উতবা মুহাম্মদ নাম ধরে যখন আল্লাহর নবী তার সামনে আসছে, আল্লাহর নবীর মুখের উপরে থুতু লাগায়া দিছে। নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! যেই নবীর চেহারার দিকে যদি তাকায়, বুখারী শরীফের ভিতরে আসছে ইমানের সহিত যদি মায়ার নবীর চেহারার দিকে একবার তাকায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম। সুবহানাল্লাহ। আর এই নবীর মুখের উপরে থুতু দিয়া দিলেন। আল্লাহর নবীর দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহর নবী কান্না করলেন, অতি ব্যথায় ব্যথিত হলেন। কিন্তু আমার আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেয়, বন্ধু টেনশন করার দরকার নাই। গত রাত্রে তাকে কালেমা পড়াইছেন, এটা তো বুঝতে হবে হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। কোরআনের ভিতরে আসছে মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিলহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের মালা গলায় দিই। আমি আল্লাহ যাকে চাই তাকে মসজিদে আনি। আমি আল্লাহ যাকে চাই তাকে হজ করাই। আমি আল্লাহ যাকে চাই তাকে দ্বীনের কল্যাণের পথে ডাকি। আমি আল্লাহ যাকে চাই না, তার কোনো বাবা নাই, তার কোনো ওলি নাই, তার কোনো অভিভাবক নাই, তার কেউ নাই তারে ভালো পথে আনবে। কথা গান ঠিক কিনা? কেউ নাই। আমি আল্লাহ যদি না চাই, আপনি মন খারাপ করতেছেন যে গত রাত্রে সে কালেমা পড়ছে, জান্নাতের সার্টিফিকেট ধরায় দিছেন, আর আজকে এসে সে আপনার মুখে থুতু নিক্ষেপ করলো, এটা নিয়ে টেনশন করেন না। ওই কাফের